আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম পারফেক্ট চিতই পিঠা। আর পিঠাটাকে কিভাবে ভিজাতে হয় আমি আজকে আপনাদেরকে দুইটাই দেখাবো। আমি আজকে বানাবো ক্যারামেল ভিজা পিঠা। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। আমি এর জন্য সবার আগে চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর আমি লবণটাকে মিশিয়ে তারপর আমি পানি দিয়ে আগে গোলাটাকে একটু ঘন করে মাখাবো। আমি গোলাটাকে ঘন করে মাখিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিব। আমার কাছে মনে হয় চিতই পিঠা মানে যতভাবে বানিয়েছি সব থেকে পারফেক্ট ব্লেন্ড করে নিলে, চালটাকে ভিজিয়ে ব্লেন্ড করে নিলে পিঠাটা আরও বেশি ভালো হয়। যাই হোক, আমার এই পিঠাটাও অনেক ভালো হয়েছে। আমি 1 ঘন্টা পর আবার একটু কচলিয়ে নিব। আর ব্লেন্ড করে নিলে এত কিছু করতে হয় না। আর আমি এখানে কোনো গরম পানি ইউজ করিনি, নর্মাল পানি দিয়েই গোলাটা গুলিয়েছি। আমার কাছে মনে হয় নর্মাল পানির পিঠাটাই বেশি মজা খেতে, আর গরম পানি দিলে একটু বেশি নরম হয়ে যায়। এত নরম পিঠা আবার খেতে ভালো লাগে না, একটু শক্ত হলেই ভালো লাগে। তো চাবালে মুখে যদি একটু না লাগে পিঠা, তাহলে কিন্তু ভালো লাগে না একবারে গলে গেলে। আমার ডোটা এরকম হবে। আমি একদম খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি দুধটাকে জাল করে নিব। আমি এখানে দুধটাকে জাল করে একদম অর্ধেক করে নিব ঘন করে। আর দিয়ে দিব 4টা এলাচ। এলাচটাকে দিয়ে ভালো করে জাল করে নিতে হবে। যে দুধটা জাল হতে থাক, আমি এদিকে গুড়ের শিরাটা রেডি করে নিব। যেহেতু আজকে ক্যারামেল ভিজা পিঠা হবে, এই জন্য আমি আগে 1 কাপ চিনি দিয়ে আগে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এতে করে কালারটাও সুন্দর হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে 2 কাপ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি এখানে গুড় দিয়ে দিব হাফ কেজি পরিমাণ। এরপর গুড়টা গলতে থাক, আমি এখন চিতই পিঠাগুলোকে বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন গুড়টা কিন্তু একদম গলে গিয়েছে। এর মধ্যে আমার কিছু পিঠাও বানানো হয়ে গিয়েছে। আমি চুলাটা অফ করে এর মধ্যে কিছু নারকেল দিয়ে দিব। নারকেল দিয়ে আর জাল করে কোনো দরকার নেই, এমনিতেই নারকেলটা দিয়ে নাড়াচাড়া দিয়ে রেখে দিব। আমার তৈরি হয়ে গেলো গুড়ের শিরাটা। এখন আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। এই যে আমি এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি গুড়ের শিরাটা। এর মধ্যে আমার কিছু পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি আরও কিছু পিঠা বানিয়ে নিব। আমি কিন্তু গরম অবস্থাতেই দুধের মধ্যে পিঠাটা দিয়ে দিচ্ছি একটা করে নামিয়ে। দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলা কতটুকু বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু ভাঙার পর দেখে বুঝতে পারবেন ভিতরে অনেক জালিযুক্ত একটা চিতই পিঠা পারফেক্ট। এটা কিন্তু দুধে ভিজালে একদম সুন্দরভাবে পিঠাটা ভিজবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আপনারা চাইলে এটা গরম পানি দিয়ে করতে পারেন বা সাথে একটু ময়দা দিয়ে করতে পারেন। আমার মনে হয় তার থেকে এমনি শুধু পিঠাটা বানালে চালের গুঁড়ি দিয়ে, তাহলে বেশি ভালো লাগে খেতে। এখন আমি সবগুলা পিঠাকে সুন্দর করে দুধের মধ্যে দিয়ে দিব।
আর আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, যে উপর দিয়ে দেখলে বোঝা যায় না, ভিতরটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে এই পিঠাটা শুধু শুধু ভর্তা দিয়েও খেতে পারেন, বা আমার মতো এভাবে দুধে ভেজাতে পারেন। এই শীতে ভেজা পিঠা কিন্তু অসম্ভব ভালো লাগে। আর এখন প্রচণ্ড শীত পড়েছে, শীতের মধ্যে কিন্তু ভেজা পিঠা না খেলে ভালো লাগে না। তাও যদি হয় ক্যারামেল ভেজা পিঠা, তাহলে তার কোনো কথাই নেই। খেয়ে তো সবাই অনেক প্রশংসা করেছে, বলেছে পিঠাটা অনেক মজা হয়েছে অন্য দিনের তুলনায়। উপরে একটু বাদাম ছিটিয়ে দিচ্ছি, এটা অপশনাল, চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। রেখে দেবেন সারা রাতের জন্যে। আমি আধা ঘন্টা পরেই একটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটুকু পারফেক্ট হয়েছে। শীত মানেই ভেজা পিঠা। আপনারা অবশ্যই শীতে এভাবে একদিন ভেজা পিঠাটা বানিয়ে ট্রাই করবেন। আমার এই রেসিপিতে আশা করি ভালো লাগবে আপনাদের সবার কাছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।